এই মানুষগুলাকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায়া দিলেন। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, এই ঘটনা আমি পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ ওয়াজ বানায়া দিলাম। কি বানাইলাম? ওয়াজ। মুত্তাকিরা এই ঘটনা থেকে শিক্ষা নেয়, উপদেশ গ্রহণ করে, আমি তাদের জন্য এই ঘটনাকে উপদেশ হিসাবে রেখে দিলাম। তাহলে মুত্তাকিরা পূর্ববর্তী কোন সীমালঙ্ঘনের ব্যাপারে তারা সতর্ক, তারা ওখান থেকে সবক নেয় যে সীমালঙ্ঘন করলে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। এটাই আল্লাহ বললেন যারা তাদের রবকে ভয় করে, এই মুত্তাকি আর তাকওয়া অবস্থা, মুত্তাকি হয়ে যদি কবরে যান, আপনাকে, আমাকে, আমাদেরকে, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, টানতে টানতে দলে দলে জান্নাতে নিয়ে জান্নাতের দরজায় নিয়ে দরজায় যখন যাব, যাওয়ার পর হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত, দরজায় যাওয়ার পর দরজা সবগুলা খুলে দেওয়া হবে, সবগুলা দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষীরা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি। কাদেরকে বলবে? জান্নাতীদেরকে। তোমরা কল্যাণময়, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে মুত্তাকিদের শুভ পরিণতি, শেষ ফলাফল কাদের জন্য? মুত্তাকিদের। এই মুত্তাকিদেরকে ফেরেশতারা সালাম জানায়া, স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা, 12টা উপকারিতা আমরা মনে রাখবো। কয়টা? 12টা। আপনি একটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবেন, 2টা ধান ক্ষেত, একটু বুঝেন, 2টা ধান ক্ষেত। এই 2টা ধান ক্ষেত মনে করেন একসাথে আছে, মাঝখানে একটা আইল আছে চিকন, পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। আপনি এই পাশ দিয়েও যেতে পারবেন, ওই পাশের রাস্তা দিয়েও যেতে পারবেন, আবার 2 ধান ক্ষেতের মাঝের চিকুন আইল দিয়েও যেতে পারবেন। চিন্তা করলেন আমি কি বড় রাস্তা 2টা দিয়ে যাব, না 2 ধান ক্ষেতের মাঝের চিকুন আইলটা দিয়ে যাব? চিন্তা করলেন আমি যদি 2 ধান ক্ষেতের মাঝ দিয়ে যাই, তাহলে আমার শরীরে, আমার কাপড়ে 2 ধান ক্ষেতের 10-12টা ধান লেগে যেতে পারে, আর এই মানুষের ক্ষেতের ধান নিয়ে আমি ওপাশে উঠা লাগতে পারে। আমি কেন একটা মুসলমানের, 2জন মুসলমানের 10-12টা ধান নষ্ট করব? না না, আমি রাস্তা দিয়ে যাই। আপনি জানেন কেন মাঝখান দিয়ে যান নাই? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। এটা তাকওয়া। আর এই যে আপনি তাকওয়া অর্জন করার কারণে এটা করলেন, এই যে আপনি মাঝখান দিয়ে না গিয়ে ওর পাশ 2 পাশ দিয়ে গেলেন কেন? যে মানুষের ক্ষেতের ধান নষ্ট হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সূরা তাওবার 4 নম্বর আয়াত। বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন তাদেরকে আল্লাহ ভালোবাসে। 2 নম্বর, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেবে। 2 নষ্ট করেন না, হুজুরের জানেন বাসা শুনুন। 2 নম্বর, সূরা আরাফের 156 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আমি আল্লাহ আমার রহমত লিপিবদ্ধ করে দেই। তাহলে তাকওয়ার 2 নম্বর উপকার, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নম্বর, যারা তাকওয়া অর্জন করে, এটা আবার বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি, ইবলিস কয় নারীর দিকে তাকা। হাদিসে আসছে কোন নারী যখন বের হয় ইস্তাশরাফাহা শাইতান, শয়তান ওই নারীকে আপনার চোখে মোহনীয় করে উপস্থাপিত করে, আকর্ষণীয় ভঙ্গিতে আপনার সামনে উঠায়। ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকা। আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাবো? আল্লাহ বলে নিচের দিকে তাকা। ইবলিস বলে তুমি এই বেগানা নারীর দিকে তাকাও। আল্লাহ কয় নিচের দিকে তাকাও, ইবলিস কয় বেগানা নারীর দিকে তাকা। আপনি তাকান না, নিচের দিকে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এই যে ইবলিসের প্রতারণায় তুমি বারবার তুমি নিচের দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সূরা নাহল 128 নম্বর আয়াত। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ আছে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। 4 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান, তোমার কাছে যদি তোমাদের কোন রাসূল আসে, আসার পর আমি আল্লাহর আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দেয়, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, কিয়ামতের ময়দানে চিন্তিত হবে না, আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের 35 নম্বর আয়াত, 5 নম্বর। যারা তাকওয়া অবলম্বন করে, এটা একটু মন দিয়ে শোনেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহ তাদেরকে দান করে, এই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলতে পারে। আপনার যখন তাকওয়া অর্জন হবে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, কারণ আপনি তাকওয়ার কারণে এমন এক নূর পাইছেন, আপনার গুনাহ করতে মন চায়, ওই নূর আপনাকে গুনাহ করতে দেয় না। আমি না, আল্লাহর নূর দ্বারা না, আপনি প্যাকেটের মধ্যে আছেন, আপনি গুনাহ করবেন কিভাবে? আপনি তো আল্লাহর নূরের প্যাকেটে আছেন। সূরা হাদীদের 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন রহমতে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমার নবীকে বিশ্বাস করে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপন রহমতে আল্লাহ ডাবল সওয়াব দান করবেন, উচ্চ সওয়াব। এরপরে কি করে দেখেন, ওয়াজআল লাকুম নূরা, এমন নূর আল্লাহ তোমাদেরকে দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে দুনিয়াতে চলতে পারবা। এটা না কাউরে বুঝাইতে পারবেন না, কিন্তু এটা বাস্তব। নূর যদি আপনি পেয়ে যান তাকওয়ার কারণে, ওই নূর সাহায্যে যখন আপনি দুনিয়াতে চলবেন, রাস্তায় চলবেন, ইবলিস আপনাকে টিভির দিকে নিতে চাইবে। নূরের প্যাকেটে তো আছেন আপনি, কিভাবে আপনি টিকিট দিকে ওই টেলিভিশনের দিকে তাকাবেন? ইবলিস আপনাকে গুনাহ করাইতে চাবে, এটা আপনি করবেন না। কেন জানেন? কারণ আপনি আল্লাহ প্রদত্ত নূরের সাহায্যে চলতেছেন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এই দেখেন ইবলিস তাদেরকে খোঁচা দেয়। কি করে? না, ইবলিস খোঁচা দেয়, খোঁচা দিলে গুনাহ করতে মন চায়, হঠাৎ মনে পড়ে যায় ইন্না লিল্লাহি, আমি কি করলাম, আল্লাহ স্মরণ করায় দেয়, ওই স্মরণের কারণে আর গুনাহ করে না। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, রাত 12টায় শয়তান কয়, একটু নাটক দেখলে কি হয়? কি কয়? একটু নাটক দেখলে কুমন্ত্রণা দেয়, একটু নাটক দেখলে কি সমস্যা, দেখো। চিন্তা করে বন্ধু কয়েকজন চিন্তা করে, আচ্ছা দেখলাম, কি হলো, সাথে সাথে তাযাক্কারু, আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে তার দৃষ্টি খুলে যায়, তখন ওই ব্যক্তি আর গুনাহ করে না। শয়তান কুমন্ত্রণা দেয়, আল্লাহকে মনে করে। আর কেন মনে করে আল্লাহকে জানেন? কারণ ওই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়েছে, এই কারণে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ উপস্থিত করে। 7 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবেন তাদেরকে আল্লাহ মহা প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। আল্লাহ বিরাট প্রতিদান দিলে এটা কত বিরাট হবে আল্লাহ ভালো জানেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট প্রতিদান দান করে দেয়। বিরাট বিরাট তাকওয়া অর্জন করলে। 8 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দেয়। আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেয়। আবার একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا
ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ, ট্রেন যাওয়ার সময় বললে বুঝতেন না। তো 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে আসমান জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসী যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করত, এলাকার নাম কি? রাজাবাড়ি। রাজাবাড়ি দক্ষিণ পাড়ার সবগুলা মানুষ যদি মুত্তাকি হয়ে যাইত, সুবহানাল্লাহ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। আপনি, আপনার বিবি, ছেলে মেয়ে সবাই খুব মুত্তাকি, আল্লাহরে ভয় করেন, হারাম ছুঁয়েও দেখেন না, যা কিছু চেষ্টা করেন হালাল গ্রহণ করার, হারাম মুটি আপনারা হাত দিতে চান না, আপনারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। ছেলেটাও মাশাআল্লাহ, মেয়েটাও মাশাআল্লাহ, দুষ্টামি যাই করে কিন্তু কোনো নাফরমানি করে না। ছোট মানুষ দুষ্টামি করে কিন্তু ঘরের মধ্যে তারা এমন তরবিয়ত পেয়ে বড় হচ্ছে, বড় হওয়ার পর গুনাহের দিকে যায় না। খুব সহজ সরল ছেলে মেয়ে দোনোটা। এরা একটু চালাক চতুর অন্য দিক দিয়ে হলেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অন্য মানুষের 500 টাকা পড়ে থাকলেও এই ছেলেটা ধরে না, এই মেয়েটা ধরে না, কারণ এরা ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছে। মা বাবা ছেলে মেয়ে সবগুলার ভিতরে একটা তাকওয়া, একটা ছোঁয়া তাদের মাঝে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে গায়েব থেকে রিজিকের ফয়সালা করবে। 9 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে গায়েব থেকে রিজিকের ফয়সালা হবে। কোত্থেকে? এই কথাটা জোরে বলেন। যারা মুত্তাকি হবে তাদের রিজিকের ফয়সালা হবে কোত্থেকে? বলেন, আমরা জানতেও পারবো না। বলেন, কোত্থেকে রিজিক আসে? সূরা তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, এমন জায়গা থেকে ওই ব্যক্তিকে রিজিকের ব্যবস্থা করে দেয়, বান্দা জানতেও পারে না আল্লাহ কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। জানতেও পারে কোত্থেকে তার রিজিক আসে, সে বুঝতেও পারবে না। আপনার ছেলে অসুস্থ হয় না, মেয়েটা অসুস্থ হয় না, কথার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যে আপনি জানতেও পারবেন না। আপনার ছেলে অসুস্থ হইলে ঢাকা মেডিকেলে নেওয়া লাগতো, 50,000 টাকা লাগতো, হতেই পারতো এমন কিছু। আল্লাহ ওইটা থেকে আপনার সন্তানটাকে হেফাজত করছে। এই তো 50,000 টাকা বেঁচে গেছে, বেঁচে গেছে। আপনি জানেন না আল্লাহ কিভাবে আপনারা বাঁচাই দিচ্ছে। 10 নাম্বার, এই 10 নাম্বারটা আমার সাথে বলেন। বলেন, শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার তাকওয়া। শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। সূরা আলী ইমরানের 120 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম। ঈমানদার তোমাদের যদি কোনো কল্যাণ হয় তাহলে বেঈমানদের মেজাজটা খারাপ হয়ে যায়, চেহারাগুলো কালো হয়ে যায়। বাস্তবিক অর্থে মাদ্রাসাগুলার যদি কখনো উন্নতি হয়, কিছু মানুষ আছে তাদের চেহারাগুলা কালো হয়ে যায়। সত্যি না? হুজুরের এত টাকা পয়সা বুঝলেন, সহ্য করতে পারবেন না। হ্যাঁ, হুজুর মানুষ, আপনি এত টাকা দিয়ে কি করেন? মানে একটা ভাবসা বাকি কথাবার্তা, আপনি কি করেন? এত টাকা লাগে আপনার চলতে? হুজুর আপনার কত লাগে? আপনি একদিনই বাজার করেন 5,000 টাকার, বেটারে বেতনই দেন 6,000। হ্যাঁ, ইন তামসাসকুম হাসানাত, যদি তোমাদের কোনো কল্যাণ আসে, তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, তোমাদের জীবনে যদি কল্যাণ এসে যায়, তাসুহুম, শত্রুদের চেহারা কালো হয়ে যায়, তাদেরকে কষ্ট দেয়, শত্রুরা সহ্য করতে পারে না। এবার কি করে দেখেন, ইন তুসিবকুম সাইয়্যা, তোমাদের জীবনে যদি কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়ে যায়। তাদের খুশি কে দেখে? খুব খুশি। মুমিনরা কষ্টে আছে, খুশি। আল্লাহ বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না।
তাহলে শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ার মুমিনের হাতিয়ার কি নাম? 11 নাম্বার বলেন শেষ ভালো ফলাফল বলেন মুত্তাকিদের। শেষ ভালো ফলাফল কাদের? মানে আপনি আজকে লাভবান, উনি লাভবান, উনি সফল, আল্লাহ পায় না। চূড়ান্ত সফলতা মুত্তাকিদের। আমি সফল, আপনি সফল, অমুকে সফল, তমুকে সফল, আল্লাহ পায় চূড়ান্ত সফলতা মুত্তাকিদের। সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা নবী তার সম্প্রদায়কে বললেন ইসতাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহ। বলেন জমিন কার? ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে জমিনের উত্তরাধিকারী বানায়া দিবেন। এরপরে কি কয়? ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত সফলতা শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। বলেন শুভ পরিণতি কাদের? চূড়ান্ত সফলতা কাদের? শেষ ভালো ফলাফল কাদের? মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। 12 নাম্বার যারা মুত্তাকি তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নেয়। কি নেয়? সূরা বাকারার 65-66 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাব ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। অবশ্যই তোমরা জেনেছো এই ব্যক্তিদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে। দাউদ নবীর এক সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন লা তাদু ফিস-সাবতি, শনিবারের ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করো না। আল্লাহ বলছেন শনিবারে তোমরা মাছ ধরবা না, এই হুকুম আল্লাহ তাদেরকে দিলেন মাছ না ধরার জন্য। বললেন ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিক। শনিবারেই মাছ বেশি আসে। আল্লাহ নিষেধ করছে কিবারে ধরতে? মাছ আসে কিবারে বেশি? নদীর পাশে কিবারে বেশি আসে? যারা চিন্তা করে এত মাছ কেমনে সহ্য করি, কি করছে? আল্লাহ কইছে না ধরতে। আমরা এক কাম করি, মাছ আটকানোর ব্যবস্থা করি, রবিবারে ধরব। শনিবারে ধরা নিষেধ, আটকানো ধরা নিষেধ না। ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছে ধরা নিষেধ মানে কোনোভাবে এটা কৌশল অবলম্বন না করা। তারা কয় কি আমরা এক কাজ করি, এমন কিছু কৌশল করি মাছ লাফায়া লাফায়া যাতে ওইটার মধ্যে পড়ে, রবিবারে গিয়ে ধরলাম। যে ভাবনা সেই কাজ, তারা সীমালঙ্ঘন করলো, মাছ ওইভাবে আটকায় পরের দিন গিয়ে ধরে। আল্লাহ বলে কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা বানর হয়ে যাও। এই মানুষগুলাকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায় দিলেন। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা, এই ঘটনা আমি পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ ওয়াজ বানায়া দিলাম। কি বানাইলাম? ওয়াজ। মুত্তাকিরা এই ঘটনা থেকে শিক্ষা নেয়, উপদেশ গ্রহণ করে। আমি তাদের জন্য এই ঘটনাকে উপদেশ হিসাবে রেখে দিলাম। তাহলে মুত্তাকিরা পূর্ববর্তী কোন সীমালঙ্ঘনের ব্যাপারে তারা সতর্ক, তারা ওখান থেকে সবক নেয় যে সীমালঙ্ঘন করলে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। এটাই আল্লাহ বললেন যারা তাদের রবকে ভয় করে, এই মুত্তাকি আর তাকওয়া অবস্থা, মুত্তাকি হয়ে যদি কবরে যান, আপনাকে আমাকে আমাদেরকে, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, টানতে টানতে দলে দলে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের দরজায় নিয়ে যাবে। দরজায় যখন যাব, যাওয়ার পর হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত, দরজায় যাওয়ার পর দরজা সবগুলা খুলে দেওয়া হবে, সবগুলা দরজা খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها, জান্নাতের রক্ষীরা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি। কাদেরকে বলবে? জান্নাতীদের। তবে তোমরা কল্যাণময়, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে মুত্তাকিদের শুভ পরিণতি, শেষ ফলাফল কাদের জন্য? মুত্তাকিদের। এই মুত্তাকিদেরকে ফেরেশতারা সালাম জানায়া, স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, তাকওয়া অর্জন যেন আমরা করতে পারি, মুত্তাকি যেন হতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য আছে, সর্বশেষ। কি আছে বলেন তো? সেটা হলো কোন আলোচক উঠে গেলে শ্রোতারা না উঠা। কোন আলোচক উঠে গেলে কারা না উঠা? জোরে বলেন, কারা না উঠা? এই কারণে না উঠা
যে একজন আলোচক উঠে গেলে আমরা যদি উঠে যাই, পরের আলোচক যিনি বসবে, আমরা যখন চলে যাব তিনি কষ্ট পাবে, আর তাকে যদি কষ্ট দেই এতে আল্লাহ নারাজ হবে। তার মানে আল্লাহকে নারাজ করাটা এটা ঠিক হবে না। তখন যার মধ্যে তাকওয়া থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে চিন্তা করবে না না, আল্লাহকে আমি নারাজ করি কিভাবে? একজন আলোচক উঠে যাক, সমস্যা কি? পরের জন যিনি আসবে তিনিও তো কোরআন হাদিসের কথা বলবে, সেটা আমরা শুনবো, সমস্যা নাই তো। তাহলে যাদের মধ্যে তাকওয়া আছে তারা এটা বুঝবে যে আল্লাহকে নারাজ করা যাবে না। কারণ একটা আলোচক কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পাওয়া, মেহমানকে কষ্ট দেওয়া, এটা তো আরো বড় অপরাধ। কথা কি বুঝে আসছে? সবার বুঝে আসছে? তাহলে আপনারা কোন আলোচক উঠে গেলে, এই মাহফিলে না, যে কোনো মাহফিলে সবাই মিছিল দিয়ে উঠে যাওয়াটা, এটা কষ্ট দেওয়া, এটা মানুষকে কষ্ট দেওয়া, এটা মুসলমানকে কষ্ট দেওয়া। তাহলে এই কষ্ট আমরা দিব কাউকে? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।